আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি থাই স্যুপ। এই শীতের সন্ধ্যায় যদি এইরকম এক বাটি ধোয়া ওঠা স্যুপ হয় তাহলে মন্দ নয়। তো চলুন দেখে নেই রেসিপি। এখানে হাফ কাপের মতো নিয়েছি চিকেনটাকে আমি একদম পাতলা করে কেটে নিয়েছি, জুলিয়ান কাট করে। মাশরুম নিয়েছি হাফ কাপ, চিংড়ি নিয়েছি হাফ কাপ, ডিমের কুসুম নিয়েছি 3টা। ডিমের সাদা অংশ নেওয়া যাবে না, শুধু কুসুমটাই নিতে হবে। এখানে আদা আমি 2 ইঞ্চির মতো করে কেটে নিয়েছি, একদম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, 5 পিস দিয়েছি। এখানে হাফ কাপ দিয়েছি চিলি সস, হাফ কাপ দিয়েছি টমেটো সস, 2 টেবিল চামচ দিয়েছি সয়া সস, 2 টেবিল চামচ দিয়েছি লেবুর রস, 2 টেবিল চামচ দিয়েছি চিনি, 1 টেবিল চামচ দিয়েছি লবণ। আর এখন এখানে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব লেমন গ্রাস। লেমন গ্রাস ছাড়া কিন্তু থাই স্যুপটা হবে না। থাই স্যুপ রান্না করতে হলে লেমন গ্রাসটাই লাগবে। দেখুন, ছুরির উল্টো সাইড দিয়ে এভাবে থেতলে নিয়েছি, এতে করে ফ্লেভারটা স্যুপের মধ্যে ভালোভাবে বের হবে। দেখুন আমি কিভাবে কাজটা করছি, একইভাবে করে নেবে। এখন 2 ইঞ্চি সাইজ করে লেমন পাতাগুলো কেটে নেব। এখানে টোটাল আমি হাফ কাপের মতো লেমন গ্রাস নিয়েছি। এই যে বেশ কিছুটা কেটে নিয়েছি, কেটে নেওয়া হয়ে গেছে। এখন এখানে কর্নফ্লাওয়ার ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 3 টেবিল চামচ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে রাখবো। ভালোভাবে মিশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এখন স্যুপের সাথে দিয়ে দিচ্ছি লেমন গ্রাস আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এই মিশানোটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি মিশানোটা ভালো না হয় তাহলে কুসুমের যেই অংশটা আছে ওইখানে দানাদার থাকবে, আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশবে না। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন এখানে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ দিয়েছি পানি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন চুলায় দিয়ে দেব। চুলায় দিয়ে অনবরত নাড়তে হবে ফুটে ওঠা পর্যন্ত। এখানে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, কর্নফ্লাওয়ারটা তলানিতে লেগে যেতে পারে। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ রান্না করব। এই যে স্যুপটা ফুটে উঠেছে। এখন আস্তে আস্তে স্যুপটা ঘন হতে থাকবে। এই পর্যায়েও নাড়তে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে করে তলানিতে না লেগে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করেছি, এতে করে চিংড়ি মাছ আর চিকেন দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। স্যুপটা ঘনত্ব কেমন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এর থেকে বেশি ঘন করব না। আমার কাছে মনে হয় এই ঘনত্বটাই ঠিক আছে। স্যুপটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নেব। নামানোর আগে এখানে আমি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়োটা দিয়েছি, একদম ফ্রেশ যে গুঁড়োটা ওটাই দিয়েছি। ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই দেখাতে পারলাম না। এই যে স্যুপটা পরিবেশন করে নিয়েছি। এখন
আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।